নগরবাসী যখন তাদের ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশ করবে, তখন সেই গাড়ি বা মোটরসাইকেল কোথায় পার্ক করবে? এ নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনাই বা কী? গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সমাধান না করে গত 3 দিন ধরে নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। ফলাফল, উচ্ছেদ অভিযানের পর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়ক, হচ্ছে অবৈধ পার্কিং। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুই পাশে শতাধিক মার্কেট, রেস্টুরেন্ট, যেগুলোর অধিকাংশতেই পার্কিংয়ের জায়গা নেই। হাতে গোনা কয়েকটিতে থাকলেও সেগুলো কেনাকাটা করতে আসা ক্রেতারা ব্যবহার করতে পারেন না। আলাদা করে ভাড়া দেন মার্কেট কর্তৃপক্ষ। শহরে পার্কিং স্পেস ছাড়া ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয় না। আগে সিটি কর্পোরেশন এসব দেখলেও এখন রাজুক দেখাশোনা করছে। শহরের কিছু ভবন সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নেওয়া, আর কিছু ভবন রাজুক থেকে। ভবনগুলোতে পার্কিং স্পেস আছে কিনা কিংবা ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিত করছেন না কোনো কর্তৃপক্ষ। পার্কিং স্পেসের সমস্যার সমাধান না করে প্রতিনিয়ত গাড়ির চালক এবং মালিকদের জরিমানা করছে প্রশাসন। সচেতন মহল বলছে, এই সমস্যার টেকসই সমাধানের জন্য সবার আগে পার্কিং স্পেসের ব্যবস্থা করতে হবে। এরপর যদি কেউ নিয়ম না মানে, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন, এবং সেটিই হবে যৌক্তিক।